আমরা লাস্ট উইক অফ মে মাসে ঢুকছি। তো আমরা 25,000 থেকে এসে আমরা কারেকশন করেছি, 24,500 আশেপাশে এসছে। দেন প্রাইস লাস্ট উইক আমাদের বন্ধ হলো 24,853 কাছাকাছি। তো নেক্সট উইক কি হবে? তো আমাদের আলোচনা লাস্ট 2 সপ্তাহ আলোচনা ছিল 25,200 কাছ থেকে একটা রিজেকশন আসার কথা। সেই রিজেকশনে প্রাইস নিচে আসবে এবং তারপর ডিসিশন হবে প্রাইস নিউ হাই মারে কিনা। দেখুন কেন ওখানে হবে, কারণ এই পয়েন্টটাকে যদি আমরা অ্যানালিসিস করি তো দেখা যাচ্ছে যে এই জায়গাটাই আমাদের 25,200 যে রেজিস্ট্যান্স জোন ছিল উইকলি টাইম ফ্রেমে, সেই জায়গা থেকে এখান থেকে একটা রিজেকশন আসার দরকার ছিল, তাই এসছে। ওকে, এবার আমরা সেই রিজেকশনে আমরা এলাম কত, আমরা লাস্ট লো করলাম হচ্ছে 24,462। কিন্তু উইকলি ক্লোজিং যদি দেখি আমরা, তো এই 24,062 জায়গায় 400 পয়েন্ট উপরে ক্লোজ মেরেছি, হয়তো উপর থেকে 150-200 পয়েন্ট নিচে বন্ধ করেছি, কিন্তু লো থেকে আমরা 400 পয়েন্ট উপরে বন্ধ করেছি। তাহলে এই ক্যান্ডেলটার পাওয়ার আছে, এটা বলছে যে নিচের লেভেলের এই লেভেল যদি ব্রেক না করে, তো 24,400 থেকে 500 এই লেভেল যতক্ষণ না ব্রেক করবে ডাউন সাইড খুলবে এক। তো এটা ম্যাক্সিমাম লেভেল, এরপরেই আমরা ডাউন ওয়ে আসবো, আদারওয়াইজ আমরা এরকমই প্রাইস নিচে আসবে ওপরে যাবে, এই সিচুয়েশনই চলবে। তো শর্টার ফ্রেমে আমরা যদি দেখতে চাই, তো নেক্সট উইক কি ঘটছে, মান্থলি এক্সপায়ারি আছে। তো শর্টার ফ্রেমে দেখা যাচ্ছে প্রাইস আমাদের এই যে কারেকশন দিল, তো ফার্স্ট ফেজে এটা এ, এটা বি, এটা সি হলো, তো এই লোয়ার কারেকশন কমপ্লিট করেছে। কারেকশন কমপ্লিট করে প্রাইস অ্যাজ এ রিট্রেসমেন্ট থিওরি অনুসারে আমাদের, তো প্রাইস এই পয়েন্ট থেকে যে যাচ্ছে, তো অলমোস্ট 61% পুল ব্যাক হয়ে গেছে। তো প্রাইস তাহলে এখানে যদি এবিসি কমপ্লিট করে থাকে, তো নেক্সট আমাদের এটা এ কমপ্লিট করেছে, এই যে কারেকশন দিচ্ছে সেটা বি, মেবি প্রাইস 700 আসতে পারে। কিন্তু যদি 500-400 এই লোটা না ব্রেক করে, তাহলে কিন্তু প্রাইস নিচে ডাউন সাইডে ঘুরে আসবে। এটা একটু লোয়ার আসবে, মেবি হয়তো 24,700, 750 এই জায়গাটা আসতে পারে, বা তারও কম আসতে পারে। তো এখানে টাইম পাস করবে, এখানে একটা বি ক্রিয়েট হবে, দেন সি এর দিকে যাবে। তাহলে সি কত দূর যাবে আমাদের, তাহলে আমাদের জার্নি হবে এক্স্যাক্টলি এরকম। প্রাইস এই গেল, ওকে, দেন প্রাইস এখানে ডাউনফল হবে। তো 24,700 স্ট্রং সাপোর্ট আছে, 700 লেভেলটা আসতে পারে, দেন আমাদের 25,200 দিকে যাবে। এই ফরম্যাটে সি গিয়ে হয়তো মিনিমাম টার্গেট 25,300 কাছাকাছি হিট করবে। তো আমরা নিচে আসলে 24,700 বাইং জোন, স্টপ লস হচ্ছে আমাদের মিনিমাম স্টপ লস 640 ক্লোজিং বেসিসে, আর ম্যাক্সিমাম 500, 400-500 এর যদি ক্লোজ মারে তাহলেই আমরা নিচে যাব, আদারওয়াইজ আমরা 25,300 দিকে এগোচ্ছি। কারেকশানে বাই, প্রাইস উপরের দিকে টেন্ডেন্সি আছে, আমরা এই পয়েন্টটার দিকে এবার টার্গেটে আসবো। ফার্স্ট টার্গেটের একটা পার্ট হয়েছে, মানে বাইরের মার্কেট খারাপ থাকার কারণে আমরা হয়তো নিচে খুললেও খুলতে পারি, সেই খোলাতে আমাদের মনে হয় 700 লেভেলের আশেপাশে যদি আসে, এগেন বাই, প্রাইস আমরা 25,200 থেকে 300 জোনটার দিকে যাব। এই গেল নিফটি। দেন ব্যাংক নিফটি যদি দেখি, ব্যাংক নিফটি এইখানে উইকলি ক্লোজিং যদি দেখি, তো দেখা যাচ্ছে এই এরিয়ার কাছাকাছি, মানে এই 55,000-এর আশেপাশে, 50,400, এই যে জায়গাটায় একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ক্রিয়েট করেছে প্রিভিয়াস টার্গেট হিটের জন্য। কিন্তু প্রাইস এই 53,000-এর নিচে, 54,400-র নিচে যেতে চাইছে না। এইটা যদি না ভাঙে, প্রাইস নিচের দিকে টেন্ডেন্সি নেবে, প্রাইস উপরের দিকে যাবে। তো প্রাইস কারেন্ট সিচুয়েশনে কি করেছে, তো কারেন্ট সিচুয়েশনে এই প্রাইস এখানে এবিসি কমপ্লিট করে নিয়েছে। তো প্রাইস আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম এই লোটা যদি ব্রেক না করে প্রাইস নিচে যাবে না, প্রাইস নিচে এসছে, আবার উপরে গিয়েছে, এই করছে। তো প্রাইস যদি এইটা না ভাঙে, মানে আমাদের 53,400 থেকে 500 জোনটা না ভাঙে, প্রাইস নেক্সট টার্গেট আমাদের 56,000,
দেন 56,800, এটা মিনিমাম টার্গেট কি, এটার সি কমপ্লিট করেছে, তাহলে আমাদের নেক্সট এটারই এবিসি বাকি আছে। এই এবিসিটা আমাদের এরকম ফাংশনে আসছে, এই এ, এই পুরোটা বি, দেন সি হবে। তো আমরা ইন ফিউচার প্রাইস যদি 53,000 থেকে 53,000 সরি 54,400 যদি ব্রেক না করে, তো আমরা 56,000 দিকে যাব। তো আমরা অল লেভেল থেকেই আমরা যতক্ষণ না এই লেভেলগুলো না ব্রেক করছে আমরা বুলিশই থাকবো। প্রাইস করলে বাই, ইন্ডিভিজুয়াল স্টক ও বাই আমার মনে হয়, এবং ডিফেন্স স্টক চলে গিয়েছে অনেকটাই। আমরা রেল স্টকের দিকে নজর রাখলে আমার মনে হয় বেস্ট হবে। তো রেল স্টকের দিকে নজর রাখুন, সিলেক্টেড রেল, আপনার যেটা ভালো লাগে আপনারা ইনভেস্টমেন্ট করুন। আমার মনে হয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে রেলও চলতে শুরু করে দেবে। এই যা, যাই হোক দেখা যাক, এক্সপায়ারি মান্থলি ক্লোজিং সবই এই সপ্তাহে আছে, কোথায় বন্ধে করুক। যদি আমাদের 25,000-এর ওপরে স্ট্যান্ড বাই হয়ে যায় নিফটি, তো আমরা স্ট্রেট 25,300, দেন যদি তারপরে যাই 300-400 জায়গাতে একটা ব্রেকিং যে লাইন আছে যেখানে দাঁড়াতে পারে। যদি ব্রেক না করে তারপরে আমরা আলোচনা করবো যে নিচে কতটা আছে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে।